আমরা আজকে ঘরটা এই হীরার আম্মুকে হ্যান্ড ওভার করছি। আসলে ওনার মেয়ে যে উনি থাকেন এখানে পলিথিনের ভিতরে থাকতো। এখানে সমস্যা আছে, যেহেতু একটা পৌর জায়গা, এখানে ইচ্ছে করলে অনেক কিছু স্থাপনা করা যায় না বা অনেক ধরনের সমস্যা আছে। বাট যেহেতু তারা একটা পলিথিনের ভিতরে বসবাস করতো, তাদেরকে ছোট্ট পরিসরে তাদের যে জায়গাটুকু আছে তার উপর একটা বসবাসের উপযোগী একটা ঘর করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এখন তারা অ্যাটলিস্ট বৃষ্টি রোদ বা রাতের বেলায় যে তাদের যে শিশির পড়তো বা যে সমস্যা ছিল শীতের সময়, এইগুলার তাদেরকে ভোগ করতে হবে না। আমরা মনে করি আমরা যারা সমাজে ভালো অবস্থানে আছি বা একটু সুবিধাজনক অবস্থানে আছি, তাদেরকে সাধারণ মানুষের দিকে খেয়াল রাখতে হবে। এবং আমার আশা করব যে আমাদের এই মোংলা পৌরর অনেক নেতৃবৃন্দ আছেন যারাও সক্ষম, তারাও ছোটো ছোটো পরিসরে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। আমরা চেষ্টা করব এখানকার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। ইতিমধ্যে এখানে অনেকেই আমার কাছে আসছে, বিভিন্ন ধরনের দাবি দাবা তুলে ধরেছে। আমরা নতুন সরকার গঠন করেছি, আমরা মানুষের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। আমরা চাই তাদের প্রত্যাশাগুলো পূরণ করতে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত এই দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা সেগুলো পূরণের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আর আমি তার ক্যাবিনেট একজন সদস্য হিসেবে আমিও চেষ্টা করবো আমার জনপদে যেটা আছে সারা দেশের পাশাপাশি সেদিকেও খেয়াল রাখার জন্য। ভালো লাগছে যা তারা অত্যন্ত খুশি এই ঘরটা পেয়ে, যে তারা অ্যাটলিস্ট সুন্দর মতো তারা ঘুমাতে পারবে এবং নিরাপদে থাকতে পারবে। কারণ একটা মেয়ে নিরাপত্তার ব্যাপারও আছে, তো সে মানে এই জায়গাটা তার জন্য অনেক কাজে লাগবে এবং এই ঘরটা তার জন্য কাজে লাগবে। তো ইনশাল্লাহ আমি বলবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা এই উপহারটা দিলাম, আপনারা সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন। একদম মায়ের যদি 20 বছর সন্তান না হয়, তারপর যদি তার একটা সন্তান হয়, সে কত খুশি। যেমন একজন অন্ধ যদি চোখে না দেখে, 20 বছর পর বা 10 বছর পর যদি সে চোখে দেখে, তাইলে তো সে কত খুশি। এই ঘরটা আমার কাছে যে কত কিছু, আমি সারাদিন একদিকটা নিজের পেটের ভাত নিজেই গোছাই, খাতা সেলাই করি, মানুষের পানি টানি অনেক কষ্ট করে জীবন চালাই। কিন্তু তারপরও আমার একটা ঘর ছিল না যে রাত্রে আমি থাকবো। আমি একদিক গেলে আসতে চাইতাম না, ভাবতাম আমি কোথায় যাবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যাদের কাছে থাকি ওরা ভালো লাগলে আমার থাকতে দেবে, না ভালো লাগলে নাই, তাহলে আমি কোথায় যাবো। আর এখন আমি সারাদিন কাজ করে আসলেও ঘরটার যত্ন নিই। আর শুধু এই বাবার কথা মনে করি, বাবা আপনি আমার একটা ঘর দিয়েছেন, আমার নতুন একটা জীবন দিয়েছেন।